আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল। আমরা আমাদের যে বসুন্ধরায় চলমান প্রজেক্ট আছে, আমরা দুইটা ফ্লোর আমরা কমপ্লিট করে মালিককে বুঝাই দিছি। তো এটারই আমরা আমাদের যে কাজের ফিনিশিং কোয়ালিটি, আমরা কিভাবে কাজ করতেছি, তো বিস্তারিত এগুলো একটু দেখাবো এবং এই বিষয়ে একটু কথা বলবো। তো এটা ইউরো স্লাইডিং, আমরা উপরে ফিক্সড করে দিয়েছি। এটা ফাইবার নেট, আমরা এখানে সুন্দর একটা হ্যান্ডেল দিয়েছি। এরপরে আমরা এখানে যে লকটা দিয়েছি এটা ম্যানুয়াল লক। পাল্লাগুলা খুবই স্মুথ, একদম পানির মতো চলে। দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এরপর আমাদের যে সিলিকন গুলা, আমরা চার সাইড দিয়ে মানে ওয়েদার প্রুফ যে সিলিকনটা, আমরা এই সিলিকনটা করে দিয়েছি ইনসাইড এবং আউটসাইড দিয়ে। প্রত্যেকটা উইন্ডো ভালো ভালো করে দেখাও। আর আমাদের কাজের কোয়ালিটির ফিনিশিং এর কোনো বিকল্প নেই। আর পাল্লাগুলা দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ। আমরা এখানে ডবল চাকা ব্যবহার করেছি, ডবল হুইল যেটা। নেটের পাল্লাগুলো অনেক স্মুথ। এই নেটে এইদিকে সামনে আসো একটু। আমরা বৃষ্টির পানি যদি ট্র্যাকের ভিতরে আসে, পানিটা বের হওয়ার জন্য আমরা এখানে ওয়াটার হোল করে দিয়েছি। এই পাশে ওয়াটার ক্যাপটা দেখাও, যেন ফুটাটা বোঝা না যায়, সুন্দর দেখা যায়, তার জন্য আমরা ওয়াটার ক্যাপ করে দিয়েছি আর কি। এরপরে আমরা এখানে সুন্দর একটা ডিজাইন করেছি। এটা উপরে অর্ধেক ফিক্সড, নিচে ফিক্সড। আমরা উপরে লেভেলটা ঠিক রেখে ফিক্স করে দিয়েছি। আর এখানে আমরা ক্যাশমেন উইন্ডো, যেটা বাইরের দিকে খুলে যাবে, আমরা এখানে মাল্টি পয়েন্ট হ্যান্ডেল, যেটা খুবই ভালো মানের হ্যান্ডেল, আমরা এই হ্যান্ডেলটা ইউজ করেছি। এই ধাক্কা দিয়ে দিলাম, পাল্লাটা এখন এই অবস্থায় খোলা থাকবে, এই দিক থেকে বাতাস আসবে। আর আমরা এখানে যে হিংসটা ইউজ করেছি, একটু কাছে আনো। আমরা এখানে যে হিংসটা ইউজ করেছি এটা ইম্পোর্টেড, খুবই ভালো মানের। এই একটা হিংস 50 কেজির উপরে পর্যন্ত ওয়েট নিতে পারে। আর এখানে সব থেকে একটা বিষয় আমরা এখানে মসকিটো নেট দিয়েছি, যেটা আমাদের ফোল্ডিং নেট। এই নেটটা দিয়েছি। এখন নেটটা পাল্লা খোলা থাকবে, নেটটা লাগানো থাকবে, বাইরে থেকে পোকামাকড় মশা আসতে পারবে না। নেটটা খুবই স্মুথ, একদমই স্মুথ। আমি পাল্লাটা খোলা রাখলাম। এরপরে এদিকে আসো। আমরা একটা ফ্লোরে দেখাবো ঘুরে ঘুরে। এটা কিচেন রুম। কিচেন রুমে আমরা স্লাইডিং করে দিয়েছি। এরপরে ওয়াশরুমে এডজাস্ট ফ্যান হবে। আমরা এখানে টফাং পাল্লা দিয়েছি, সাথে মসকিটো নেট। আর এখানে আমরা একটা সুন্দর ডি হ্যান্ডেল দিয়েছি, টফাংয়ের যে ডি হ্যান্ডেল। আর এখানে আমরা সুন্দর করে আমাদের ফ্যাক্টরি থেকে আমরা হোল করে দিছি। এখানে 6 ইঞ্চি যে ফ্যানটা আছে, ওই ফ্যানটা লাগবে। এরপরে এখানেও একটা ওয়াশরুম, এখানেও আমরা টফাং করে দিয়েছি, যেটা পাল্লা উপরের দিকে খোলা থাকবে এবং নেট থাকবে সাথে। এরপরে আসো, এদিকে আসো। বাসায় লোকজন কাজ করে, আমরাও এখানে ক্যাশমেন করে দিয়েছি এবং সাথে মাল্টি পয়েন্ট হ্যান্ডেল, মসকিটো নেট। তারপর এখানে আমরা নিচে ফিক্সড করে দিয়েছি লেভেল ঠিক করে। তারপরে উপরে আমরা ফিক্সড, এখানে সাথে নেট আছে। এরপরে সেম ডিজাইনটা আমরা এখানে করেছি। এরপর আসো,
এখানে হচ্ছে আমরা সামনে ছোট বারান্দা হয়ে যাওয়ার কারণে আমরা নিচে ফিট করে দিয়েছি। এখানে হচ্ছে ফুলের গাছ টাছ রাখবে, জাস্ট এতটুকুই। আর এখানে হচ্ছে ফুল বারান্দা, যার কারণে হচ্ছে আমরা উপরে ফিক্সড করে নিচে আমরা স্লাইডিং করে দিয়েছি। এরপর হচ্ছে এই পাশেও হচ্ছে আমরা এই পাল্লাটা খুলে এখানে আমরা নেট দিয়েছি। এরপর হচ্ছে ভিতরে হচ্ছে ওয়াশরুমের টফাং, এরপর হচ্ছে এখানেও টফাং দিয়েছি। আর এখানে হচ্ছে আমরা স্লাইডিং দিয়েছি নিচে ফিক্সড করে। তো আমাদের এই কাজের ফিনিশিং কোয়ালিটি গুলা দেখে আমাদের হচ্ছে আমরা আরেকটা প্রজেক্টের কাজ করব ইনশাল্লাহ। এটা মালিকে বলছে যে আপনারা কনফার্ম, আমাদের এই কাজগুলা খুবই পছন্দ হয়েছে। এটা হচ্ছে পি ব্লকে আমরা হচ্ছে এই ডিজাইনের আরো কিছু কাজ করব, একটা বিল্ডিং এর কাজ আমাদের মোটামুটি কনফার্মের দিকে। এরপর সিঁড়ির যে ইয়েটা সেটা একটু দেখাও। তো আপাতত আমরা একটা ফ্লোরের কাজ দেখাইলাম, আমাদের এরকম হচ্ছে 8টা ফ্লোরের কাজ।